উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি জুলাই বিপ্লব না হতো তারেক রহমান এখন লন্ডনে থাকতেন। যদি জুলাই বিপ্লব না হতো বিএনপি জামাতের হাজার হাজার নেতা এখনো কারাগারে থাকতেন। যদি এদেশের ছাত্র জনতা 2024 সালে শাহাদাতের সিদ্ধান্ত নিয়ে রাজপথে না নামতো এখনো খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকতো। যদি সেদিন 24 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতন না হতো আজকে বিএনপি জামাতের 10 লক্ষ নেতা কর্মীকে তারা নির্মমভাবে হত্যা করত। আজকে যে বিএনপি জামাত সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে, বিএনপি জামাত তারেক রহমান বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে, এটা একমাত্র জুলাই বিপ্লবের সুফল। সংগ্রামী উপস্থিতি, সেদিন 2024 সালে জুলাই মাসে খুনি হাসিনার পতনের দাবিতে এদেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা রাজপথে নেমেছিল। তারা সেদিন রাজপথে নেমেছিল একটি কারণে, বৈষম্য দূর করার জন্য, জুলুম দূর করার জন্য, গণহত্যা বন্ধ করার জন্য, খুনি হাসিনার পতনের এক দাবিতে তারা নেমেছিল। সেদিন যদি এদেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা রাজপথে না নামতো এখনো পর্যন্ত বাংলাদেশের ভাগ্য দিল্লিতে আটকে থাকতো। ভারত এদেশকে রাজনৈতিকভাবে নিপীড়ন করেছে, ভারত এদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, ভারত এদেশকে সাংস্কৃতিকভাবে পঙ্গু করেছে। এদেশের হাজার হাজার কোটি টাকা ভারতের দালালেরা বিদেশে পাচার করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, যেই স্বপ্ন নিয়ে এদেশের মেধাবী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা রাজপথে জীবন দিয়েছে, সেই জুলাই সনদ এই সংসদে অবিলম্বে পাশ করতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় আমরা ধরে নেব আপনারা মন্ত্রী পরিষদে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এটা খালেদা জিয়ার রক্তের সাথে বেইমানি হবে। বেগম খালেদা জিয়া তো তাদের সাথে আপোষ করে নাই, আপনারা কেন তাদের সাথে আপোষ করছেন? জিয়াউর রহমান ভারতের সাথে আপোষ করে নাই, আপনারা কেন তাদের সাথে আপোষ করছেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমাদের কোন নেতৃবৃন্দ ভারতে পালিয়ে যায় নাই, আমাদের কোন নেতৃবৃন্দ পাকিস্তান যায় নাই, আমাদের কোন নেতৃবৃন্দ লন্ডনে যায় নাই। আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়, আপনারা রাজপথে নামতে রাজি আছেন কিনা? সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, এই সীতাকুণ্ড 4 আসনের এমপি প্রার্থী, আগামী দিনের সংসদ জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। আমি এই কথা বলে বক্তব্য শেষ করতে চাই। 2013 সালে, 14 সালে, 15 সালে যেভাবে রাজপথে ছিলাম, আগামী দিনেও জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা শাহাদাতের সিদ্ধান্ত নিয়ে সেভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।